হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। আজকে প্রথমেই বলে দিই, আজকে ভ্লগটা কিন্তু দেখতে দেখতে সবার হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে। আজকে আবারও সবাই একসাথে বেরিয়ে পড়েছিলাম, আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু আস্তে আস্তে ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে। তো লেডিস কম্পার্টমেন্টে প্রথমবার উঠেছে এই যে ভাই টাকা কেমন লাগছে? ভালো ভিড়। সচরাচর আমি যখন কলেজ যাই আমি কিন্তু এরকম ভিড় পাই না, তবে আজকে প্রচণ্ড ভিড় ছিল। আর লেডিস কম্পার্টমেন্ট মানে তোমরা জানোই ভিড়ের মধ্যে কি কি হতে পারে, তো সেগুলোই হচ্ছিল। লোকের ঝগড়া দেখতে দেখতে পৌঁছে গেছি আমার শান্তির জায়গা চন্দননগর স্ট্যান্ড। আমি জানি না সবাই আমার সাথে রিলেট করতে পারবে নাকি, বাট আমার মন খারাপ হলে আমি সবসময় এই জায়গায় যাই। আর আমি খুব বেশি টাইম একাই এখানে স্পেন্ড করেছি আজকে ফ্যামিলির সাথে প্রথমবার, কারণ মাকে জায়গাটা দেখানোর খুব ইচ্ছে ছিল। মা সবসময় ফোনে স্ক্রোল করে দেখতো যে চন্দননগর স্ট্যান্ড, বাট কোনোদিন যাইনি। তো মাকে নিয়ে গেছিলাম সেই উদ্দেশ্যে, আর মানিও ছিল সাথে, তো ভাবলাম যাওয়া যাক। ঠিক এই কারণেই শান্তির জায়গা বললাম, কারণ মানুষ ফোন, সোশ্যাল মিডিয়া সবকিছু সাইডে রেখে নিজের সাথে একটা নিজের কোয়ালিটি টাইম স্পেন্ড করে ওখানে। আর এত সুন্দর গান বাজনা হচ্ছিল, বাট আমরা যেখানে থাকবো সেখানে শান্তি। দেখতেই পাচ্ছ আমরা অশান্তির একটা পরিবেশ ক্রিয়েট করে ফেলেছি। অশান্তি না, এখনো কিন্তু আমরা সবাই মন থেকে বাচ্চা, সেটাই প্রকাশ দিচ্ছিলাম। ওখানে বাচ্চাদের অনেকগুলো ছোট ছোট রাইডস ছিল, সেগুলো প্রত্যেকটাই আমি উঠেছি, কারণ আমি নিজেকে একেবারেই মনে করি আমি এখনো ছোট। আর আমি এটা সবসময় যেখানেই যাই, আমি পার্ক দেখলেই যাই না কেন পাগল হয়ে যাই। এরকমই কিছু মজা করতে করতে তারপর সেখানে জায়গাটা এতই ভালো লাগছিল যে কয়েকটা ফটো তুললাম। মায়ের এখানে ফটোশ্যুট চলছিল, আর যেই কারণে মেন বাইরে বেরোনো, একটু চুটুর পুটুর না খেলে হয়, তো আমরা যাচ্ছিলাম কিছু খাওয়ার জন্য। তো প্রথমেই চোখে পড়ে ফুচকার, যেটা একেবারেই এড়িয়ে যাওয়া আমাদের জন্য পসিবল না। তো ফুচকা খেয়ে নিলাম, আর ফুচকাটা কিন্তু অসাধারণ ছিল। দেন ওখান থেকে আরেকটু ভাবছিলাম কি খাই। দেন এখানে প্রচুর স্টলস আছে, কাবাব, তারপরে এখন কর্ন ডগ, অনেক আরও জিনিসের স্টল, ফুড কার্ট এগুলো হয়েছে। তো কিছুটা আগে গিয়েই একটা সুন্দর কাবাবের দোকান পেলাম, যেখানে অনেক কিছু আছে আমার দিদি আগে টেস্ট করেছে, তো ওর সাজেশনেই আমরা গেছিলাম। আর অনেক কিছুই ছিল ভ্যারাইটিস, আর প্রাইস কিন্তু ভীষণ রিজনেবল। তো সেখান থেকেই আমরা এক প্লেট কাবাব নিয়ে নিয়েছিলাম, আর কিছুক্ষণ আমরা বসে ওয়েট করছিলাম খাবারটা আসার, কারণ একটু টাইম লাগছিল। তারপর যে এতটাই আমরা ভুক্কার ছিলাম, খাওয়া দাওয়া করে ফেলেছি, আমি আর ক্লিপই নিতে পারিনি যে তোমাদেরকে শেয়ার করবো, বাট খুবই ভালো ছিল। তোমরা যদি এই ফুড কার্টটা দেখতে পারো, পথের রাজা, দেন এটা খেও, এটা সত্যিই খুব ভালো ছিল। দেন আমরা ওখান থেকে বেরিয়ে আসি আস্তে ধীরে, যেহেতু টাইমটাও অনেকটা পেরিয়ে গেছিলো গল্প করতে করতে। দেন ভাবলাম যে যাওয়া যাক এবার বাড়ি। অন্য আরেকদিনও এখানে যাওয়ার খুবই ইচ্ছা আছে, কারণ মা, মানি সবার জায়গাটা ভীষণ ভালো লেগেছে। যারা যারা ওখানে থাকো তারা কিন্তু আমাকে কমেন্ট করো, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।